কৃষকদের দিল্লি চলো পদযাত্রা ঘিরে শুক্রবার থেকে উত্তাল ভারত। ১৪৪ ধারা জারি সহ বন্ধ রয়েছে রাস্তাঘাট, চালানো হচ্ছে আটক অভিযান, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসও। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্তও অব্যাহত সোমবার পর্যন্ত। এত কিছু করেও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের দাবিতে আবারও শুরু হওয়া আন্দোলন দমাতে পারছে না প্রশাসন। শুক্রবার পুলিশি বাধায় সৃষ্ট সংঘর্ষে অনেক কৃষক আহত হওয়ায় শনিবার দ্বিতীয় দিনের মতো কৃষকদের দিল্লি চলো কর্মসূচির উত্তেজনার পারদরও বেড়েছে। বাধা ডিঙিয়ে পাঞ্জাব হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় বাড়ছে মাঠে ঘাম জড়ানো শস্য উৎপাদকদের সারি। দাবিতে অনড় তারা, ভয় দেখিয়ে তাদের ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এক একজন ফসল ফলানো যোদ্ধা। এমন উত্তেজনার মধ্যে হরিয়ানায় অতিরিক্ত পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শম্ভু সীমান্তের নিরাপত্তাও জোরদার করার দাবি করছে প্রশাসন। নতুন করে বাড়ানো হচ্ছে ব্যারিকেডের সংখ্যাও। এমনকি আম্বালা ও খনুরি সীমান্তে বিএনএসের ১৬৩ ধারা জারি করা হয়েছে। মোট কথা, কৃষকদের দিল্লি চলো আন্দোলন কর্মসূচি ঠেকাতে সর্বাত্মকভাবে চেষ্টা করছে রাজ্য সরকার। কৃষকদের দিল্লি চলা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে কিষাণ মজদুর মোর্চা কেএমএম এবং সম্মিলিত কিষাণ মোর্চা এসকেএম নামের দুটি অরাজনৈতিক সংগঠন। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত সহ বেশ কয়েকটি দাবিতে এই লং মার্চ কর্মসূচি। এর মধ্যে কৃষি ঋণ মওকুফ, পেনশন, বিদ্যুতের দাম বৃদ্ধি না করা এবং পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা। এছাড়াও ২০২১ সালে লখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে আইনি গ্যারান্টি চান কৃষকরা। একই দাবিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিও দিল্লি লাগোয়া পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন কৃষকরা। ২১ ফেব্রুয়ারি খানাউড়ি সীমান্ত থেকে কৃষকরা মিছিল নিয়ে দিল্লির দিকে এগোতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাসের ব্যবহার করেছিল। সেই সময় শুভকরণ সিং নামের এক কৃষকের মৃত্যু হয়। তৌহিদুর রহমান।